এখন প্রথমত হচ্ছে আমি যেটা মনে করি আর কি ভাই, আমি যেটা মনে করি, এবার আমার কথাই বলি, আমাকে যদি মানুষ ভালোবাসে, আমাকে আসলে দল বল নির্বিশেষে সবাই ভালোবাসে। এখন আমি যদি পার্টিকুলারলি কোনো একটা দলের কথা হয়ে কথা বলি, তাহলে কিন্তু আমার অডিয়েন্স গুলো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, সো ডেফিনেটলি যে কোনো দল করার বা যে কোনো দলকে আপনার সাপোর্ট করার অধিকার যে কোনো সেলিব্রিটির আছে বা যে কোনো মানুষের আছে। বাট যেটা হয় কিনা, মানুষ আসলে ইমোশনাল, সেন্টিমেন্টাল। হ্যাঁ, সে আমি যদি এই দলের পক্ষে কথা বলি, ওই আবার অন্য দলের দর্শকরা আমাকে পছন্দ করবে না। তো সাকিব ভাইয়ের ক্ষেত্রে আসলে সেম গল্পটাই হলো। বাট অ্যাজ এ ক্রিকেটার যদি চিন্তা করি, ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটে ওনার মতো এখনো পর্যন্ত ট্যালেন্ট বা ওনার মতো পার্সোনালিটি এখন পর্যন্ত বাংলাদেশে আসেনি, বা ওনার মতো স্টার বাংলাদেশ ক্রিকেটে এখনো নাই বা হবে কিনা আমি জানি না। বাট অ্যাজ এ ক্রিকেটার ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট তার অভাব পূরণ করতে পারবে না। বাট অ্যাজ এ পার্সন আসলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একটা অভিযোগ আসছিল ভাইয়া, আমার বন্ধু আছে কিনা অ্যাজ এ ক্রিকেটার, মানে ন্যাশনাল টিমে বেশ কজনের সাথে পরিচয় আছে, বাট মানে বন্ধু ইন এ সেন্স অনেকের সাথে ছিল, বাট হয় না, সে তারা তার কাছে ব্যস্ত, আমরা আমার কাছে ব্যস্ত। আগে হতো, এখন আর হয় না। সাকিব ভাই, সাকিব এখন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়, এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় সাকিবকে দলে নিয়ে আসা প্রয়োজন কি? অবশ্যই প্রয়োজন। প্রত্যাশা যেই ক্যাপ্টেন হোক, কারো সবার প্রতি আমার আপনার সেমই আশা যে না, টিমটা নতুন করে দাঁড়িয়ে যাক। কারণ আমরা তো আজকে নতুন ক্রিকেট খেলছি না, বাংলাদেশ ক্রিকেট টিম আমরা খেলছি সেই মানে যদি একদম লাইমলাইট থেকে বলি, তাহলে সেই 1997 সাল থেকে, যে সময় হচ্ছে আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইন করেছিলাম। সো আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি ক্যাপ্টেন্সির চেয়ে বড় ব্যাপার যে জিনিসটা, সেটা হচ্ছে প্লেয়ারদের স্কিলে বোধহয় কোনো না কোনো জায়গায় ঘাটতি রয়ে যাচ্ছে ওরা। কারণ দিন শেষে ক্রিকেট এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক অ্যাডভান্স। ডেফিনেটলি ক্রিকেট অনেক কঠিন খেলা এবং দিন এটা অ্যাডভান্স হচ্ছে। সো ক্রিকেট যেহেতু অ্যাডভান্স হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের প্লেয়াররা কতটুকু অ্যাডভান্স হচ্ছে সেটা নিয়ে একটা কনফিউশন আমার আছে। ভাই, ওনাদেরকে মূল্যায়ন করার যোগ্যতা আমার নাই, সত্যি কথা। টিম নিয়ে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি গতবারের সেলিব্রিটি যেই আপনাদের খেলা, সেটাতে আমিও এসেছিলাম। তো এইবার কিন্তু আমি তুলনামূলক সেলিব্রিটি আমি কম পাচ্ছি, এবং যারা আগে সিনিয়র যেমন আলবি, তারপর জোবান, তাদেরকে একটু কম। কে সিনিয়র? মানে আলবি, জোবান, আলবি সিনিয়র, ওরা অনেকেই তো বলে সেজন্য। না আপনার আলবি তো খেলে গেছে একটা ম্যাচ, খেলে গেছে না? আপনি দেখেন, এটা তো আপনার ব্যর্থতা। আলবি ছিল, আলবি ফার্স্ট ম্যাচে আমাদের সাথে 25 করে গেল, এখন সেটা আপনার ব্যর্থতা। জোবান খেলা পারে না, ও খেলবে না, তো আপনি জোবানকে আমি জোর করে মাঠে নামাবো ক্রিকেট বলে? ভাই, নিউজটা করলে, কোয়েশ্চেন করলে সেটা রিসার্চ করে কোয়েশ্চেন করবেন। আজ একমাত্র নিশো ভাই ছাড়া সবাই খেলতেছে এবার, নিশো ভাই শুটিং আছে। সেটাই জানতে চাচ্ছি, কারা কারা খেলতে চাচ্ছে, যারা খেলছে তাদের বিষয়টা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, সবাই তো খেলছে, কি বিষয় জানাবো আপনাকে বলেন? জি ভাই, সবাই খুব ইনভ্যালিড কোয়েশ্চেন করলেন অযথা, কোনো রিসার্চ না করে। এই যে সেলিব্রিটি ক্রিকেট আজকের মাধ্যমে এবারের আসরটা শেষ হবে, হ্যাঁ, তো আমি যতটুকু জানি আপনি এবারের কমিটিতে অথবা এই আয়োজনে আপনার পৃষ্ঠপোষকতা, আমি আয়োজক। হ্যাঁ। তো আমার কাছে আমার প্রশ্নটা এটা যে আমাদের পার্শ্ববর্তী তো সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়, হ্যাঁ, তো আগামীতে আরো কোনো প্ল্যানিং আছে কিনা, এটা আরো কোনো বড় পরিসরে নিয়ে যেটা আরো আমাদের স্বপ্নটা হচ্ছে বেসিক্যালি এটা করার রিজনটা হচ্ছে কি, আমরা ক্রিকেটকে ভালোবাসি ভাই। হ্যাঁ, ক্রিকেটটা আমরা খেলতে চাই। তা আমরা ক্রিকেটটা রেগুলার মাঝে মাঝে একটা গ্রুপ আছে আমাদের, আমরা মাঝে মাঝে সময় পেলেই খেলি। হ্যাঁ, টেপ টেনিসে খেলতাম এতদিন, ক্রিকেট বলে কখনো খেলা হয়নি ম্যাক্সিমাম প্লেয়ারের। এখানে বোধহয় 3-4 জন হবে সব প্লেয়ার মিলে, যারা হচ্ছে আগে হয়তো অনেক আগে খেলতো বা এখনো মাঝে মাঝে খেলে ক্রিকেট বলে। বাট ম্যাক্সিমাম প্লেয়ার কেউ কখনো ক্রিকেট বলে খেলেই নাই, ইনক্লুডিং মি। সো আমরা আসলে দেখতে চাচ্ছিলাম যে ক্রিকেট বলে আমরা আসলে কতটুকু করতে পারবো। সো এবার দেখে যেটা মনে হলো যে অনেকের ভেতরে হয়তো ওই জায়গাটা আছে, ওই ট্যালেন্টটা আছে, তারা ক্রিকেট বলে মোটামুটি খেলতে পারবে। আমাদের টার্গেট একটাই, আমরা আসলে একটা প্রপার সেলিব্রিটি ক্রিকেট টিম করতে চাই বাংলাদেশ থেকে। অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ফলো করা হয়, বাট রিসেন্ট বেশ কিছুদিন ধরে আর ফলো করা হচ্ছে না আর কি। মানে ভ্যালিড রিজন, বাংলাদেশ টিমের যে পারফরমেন্স সেই জায়গা থেকে আর ফলো করা হচ্ছে না। আর যেহেতু সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট, এটা আমাদেরই টুর্নামেন্ট, আমরা তো ফুলেস্ট এনজয় করছি। আচ্ছা, অনেকের একটি প্রশ্ন আসছে যে ভাই আসলে অনেকে সেলিব্রিটি না কিন্তু এখানে অংশগ্রহণ করছে, আসলে কিসের প্রেক্ষাপটে আসলে এই টুর্নামেন্টে সেলিব্রিটি বাছাই করা? আচ্ছা, আমি বিষয়টা বলি একটু বুঝিয়ে। কারণ হচ্ছে কি, প্রথমত হচ্ছে আপনি যদি বাংলাদেশে ওইভাবে ইন্ডিয়াতে আপনি দেখেন, ইন্ডিয়াতে যেসব সেলিব্রিটি টিম আছে ওখানে কজনকে আপনি চেনেন আসলে? 3-4 জন হচ্ছে একদম মেইন স্ট্রিমের নায়ক আছেন যারা খেলছেন, আবার কিছু আছে মডেলস, কিছু আছে হচ্ছে রাইটার্স, কিছু আছে মিউজিশিয়ান। আমরা হয়তো বা এমন অনেক মানুষকে চিনি যে মানুষগুলো হচ্ছে হয়তো খুব ভালো গান গায় বা খুব ভালো মিউজিক করে, তাদেরকে আসলে আমরা তাদেরকে নাম জানি কিন্তু চিনি না। হ্যাঁ,
আবার অনেকে আছে খুব পপুলার মডেল, তাদেরকে আমরা বিভিন্ন বিলবোর্ডে দেখি কিন্তু কখনো সামনাসামনি দেখি। সো এবার যে ক্যাটাগরিটা আমরা করেছি ওখানে হচ্ছে লাইক টিভি অ্যাক্টরসরা আছেন, সিনেমা অ্যাক্টরসরা আছেন, মডেলস আছেন, সিঙ্গার আছেন, কার্টুনিস্ট আছেন, তারপরে ইনফ্লুয়েন্সার্স আছেন, তারপরে আরমান কোহলিকে নিয়ে আসলে একটা প্রশ্ন এসেছিল, সে কিসের প্রেক্ষাপটে এই টুর্নামেন্ট? আচ্ছা আপনি আরমান কোহলিকে চেনেন? কিভাবে চেনেন? আরমান কোহলি ইন্টারভিউ নিছে এইভাবে ছিল, এইভাবে চেনেন? ইন্টারভিউ কেন নিছেন? লুক লাইক বিরাট কোহলি এই জন্য। হ্যাঁ, ও তো একটা ইম্প্যাক্ট তৈরি করছে আপনাদের মধ্যে নাকি? তো তাহলে ওকে কেন আমি জায়গাটা দিব না? একটা মানুষকে যদি দেশের মানে ও তো ইম্প্যাক্টটা তৈরি করছে না পুরো, ইভেন ও ইম্প্যাক্টটা তৈরি করছে বলে তো গত বিপিএল এ ওকে চিটং কিংস এর মনে হয় ওর ব্র্যান্ড অ্যাম্বাসেডর করানো হয়েছে। হোয়াটএভার, এমনি বলেন অমনি বলেন, করা হয়েছে কি হয় নাই? তো তাহলে না, এটা তো আমরা দেখছি নিচ্ছকে। হ্যাঁ, তো এখন জিনিসটা হচ্ছে কি, একটা ছেলে, আমার কথা হচ্ছে দিন শেষে আমি কি কথা বলবো? সবাই এখন দিন শেষে হচ্ছে কি, কার ইম্প্যাক্টটা কতটুকু। আমার এমন এমন কিছু লোক দরকার। আপনি মানে আমি যদি ইনফ্লুয়েন্সারদের কথা বলি, বাংলাদেশে এখন লক্ষ লক্ষ ইনফ্লুয়েন্সার আছে, এমন এমন মানুষ আছে যাদের হয়তোবা আমরা জানিও না, কিন্তু যাদেরকে আমরা চিনিও না, যাদের হয়তোবা অনেক অনেক ফলোয়ার্স, কিন্তু তাদেরকে তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না আসলে। সো এই সবার সাথে আপনার সিঙ্ক হবে না, আবার সবাইকে আপনি অ্যাভয়েডও করতে পারবেন না। তো আপনি যদি সেলিব্রিটিদের কথা বলেন, তাহলে এখন সেলিব্রিটির সংখ্যা আসলে অনেক বেশি ডাইভার্সিফাইড। কারণ হচ্ছে কি, সেই অর্থে খালি নাটক সিনেমা করলে আপনি সেলিব্রিটি বিষয়টা তা না। এখন ধরেন, টু বি অনেস্ট, তাসরিফ খানের কথা বলি। তাসরিফ খান একটা ব্যান্ড আছে, যতটা না ব্যান্ডের জন্য তাসরিফ খান পরিচিত, তার চেয়ে বেশি তার সোশ্যাল ওয়ার্কের জন্য সে বেশি পরিচিত। তো সে নাটকও করো না, সিনেমাও করো না, তার মানে কি সে সেলিব্রিটি না? তার 7.4 মিলিয়ন ফলোয়ার্স। আমি কি বিষয়টা বুঝতে পারতেছি আপনাকে? হ্যাঁ, আবার অন্যদিকে দেখেন, এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা হয়তো অনেক মানে বলি সেই অর্থে সেলিব্রিটি, কিন্তু তাদের কোনো ফলোয়ার নাই, কিন্তু তার মানে কি তার সেলিব্রিটিশিপ কমে যাবে? তা তো না। সো আমরা জিনিসটা ব্ল্যান্ড করতে চাইছিলাম। আর আপনি যদি বলেন যে না, যাদেরকে চিনি, একদম এক নামে চিনি, জানি, তারা ছাড়া আমি টিম করবো না, টুর্নামেন্ট করবো না, তাহলে তো টুর্নামেন্টই হয় না। কারণ 4টা টিম গুছালাম, তো 4টা টিমে যদি আমি অ্যাটলিস্ট 20 জন করে প্লেয়ার ধরি, তাহলে তো আমার 80 জন প্লেয়ার লাগেই। তো 80 জন কি আসলে আপনার মনে হয় ওভাবে করা সম্ভব তো না। তো সেই জায়গায় আমরা ক্যাটাগরি করছি যে না, প্রত্যেকটা টিমে নাটক থেকে লোক থাকবে, প্রত্যেকটা টিমে সিনেমা থেকে লোক থাকবে, মিউজিশিয়ান থাকবে, কেউ লাইক ইনফ্লুয়েন্সার থাকতে পারে, কেউ আপনার হচ্ছে যেটা আমরা বলি কন্টেন্ট ক্রিয়েটর থাকতে পারে। এইভাবে করে আমরা ক্যাটাগরিটা মেনটেন করার চেষ্টা করছি। বাংলাদেশ টিমে আপনার পছন্দের ক্রিকেটার কে আসলে, আর পূর্বে কারা ছিল আর এখন কারা? পূর্বে আমার বন্ধু আছে কিনা অ্যাজ এ ক্রিকেটার, মানে ন্যাশনাল টিমে বেশ কজনের সাথে পরিচয় আছে, বাট মানে বন্ধু ইন এ সেন্স অনেকের সাথে ছিল, বাট হয় না, তারা তার কাছে ব্যস্ত, আমরা আমার কাছে ব্যস্ত। আগে হতো, এখন আর হয় না। সাকিব এখন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়, এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় সাকিবকে দলে নিয়ে আসা প্রয়োজন? অবশ্যই প্রয়োজন।